আসসালামু আলাইকুম। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে স্মার্ট এসএমই এবং আমাদের এই প্রজেক্টটা যে ক্যাটাগরিতে ছিল সেটা হচ্ছে এম্পাওয়ারিং এসএমইস গ্রোথ অ্যান্ড বিজনেস ইনসাইট। তো এই প্রজেক্টের জন্য আমরা হচ্ছে একটা প্রোটোটাইপ তৈরি করেছি এবং প্রোটোটাইপটা আমি এখন ডিসক্রাইব করতে যাচ্ছি। তো আমাদের এই প্রোটোটাইপটা হচ্ছে আমরা ফিগমাতে ডিজাইন করেছি। তো এখানে হচ্ছে আমাদের যে স্মার্ট এসএমই প্রজেক্টটা আছে, এই স্মার্ট এসএমইতে আমরা যেটা করতেছি যে এক্সিস্টিং যে এসএমই ওনাররা আছে এবং যারা নতুন এসএমই ওনার হবে তাদের দুজনকে আমরা সুযোগ দিচ্ছি। তো আমরা যদি প্রথমে সাইন আপটা দেখি, সাইন আপের মধ্যে আমরা যেটা করছি যে একজন নতুন ইউজার সে বিদ্যমান এসএমই মালিক কিনা এবং নতুন এসএমই মালিক কিনা এটা আমরা তার কাছ থেকে জেনে নিচ্ছি প্রথমে। এটা প্রথমে আমাদের জেনে নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের এখানে এই দুই ধরনের ইউজারের জন্য আমরা কিছু দুই ধরনের সুবিধা রেখেছি। যেমন যারা বিদ্যমান এসএমই মালিক তারা তাদের যে এক্সিস্টিং ডেটাগুলো আছে সেই ডেটাগুলো আমাদের সাইটে আপলোড করতে পারবে এবং সেগুলো ব্যবহার করতে পারবে। আবার নতুন যারা এসএমই মালিক হবে, অর্থাৎ যারা নতুন করে একটা বিজনেস শুরু করতেছে, তাদের ক্ষেত্রে বিষয়টা হবে যে তারা আমাদের এই সাইট থেকে বিভিন্ন সাজেশন নিতে পারবে। আচ্ছা, তো আমরা সেটা প্রথমে নিয়ে নিচ্ছি। এরপর আমাদের এখানে বিভিন্ন ব্যবসার নাম দিতে হবে। আমরা কিছু ডামি ডেটা দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, তো এই সব কিছুর পরে আমাদের কাছে আরও দুইটা অপশন আছে এখানে। প্রথম অপশন যেটা সেটা হচ্ছে বলতেছে যে এখানে আমাদের কর্মচারী আছে কিনা। কর্মচারী আছে কিনা এটা এটা কেন প্রয়োজন? কারণ বাংলাদেশের যে সকল স্মল এবং মিডিয়াম বিজনেস আছে এগুলোর ক্ষেত্রে দেখা যায় যে একজন বিজনেস ওনারের পাশাপাশি কিছু কর্মচারী থাকে এবং সেই কর্মচারীদেরকেও একজন বিজনেস ওনারকে ম্যানেজ করতে হয়। তো তার এই কর্মচারীদের ম্যানেজ করার বিষয়টাও আমরা চিন্তা করেছি। তো এই জন্য তার কোনো কর্মচারী আছে কি না এটা আমরা জেনে নিচ্ছি। তো যদি কর্মচারী থাকে আমরা তার কাছ থেকে সেটাও জেনে নেব যে কতজন কর্মচারী আছে। আচ্ছা, এরপর বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই একটা বিজনেস ওনার সে নিজের জায়গায় বিজনেস না করে একটা জায়গা ভাড়া করে সেখানে ব্যবসাটা করে থাকে। তো সেক্ষেত্রে তার হচ্ছে এই কস্টটা ম্যানেজ করারও একটা ব্যাপার থেকে যায়। তো সেটাও আমরা তাকে ম্যানেজ করার সুযোগ দিব। তো এই জন্য আমরা তার কাছ থেকে জেনে নিচ্ছি যে তার ব্যবসার জায়গাটা কি ভাড়া করা কি না এবং যদি ভাড়া করা হয় তাহলে সেই ভাড়াটা কত। আচ্ছা, তো এগুলো সে আমাদের কাছে দিতে পারে, অথবা যদি তার এগুলো না থাকে তাহলে সে এগুলো ব্ল্যাঙ্ক রাখতে পারে। আচ্ছা, আর এরপরে আমরা যেটা চাচ্ছি তার কাছ থেকে যে আমরা নতুন যে ইউজার আছে যারা তাদেরকে আমরা বিভিন্ন সাজেশন দিব। এই সাজেশনগুলো আমরা কিসের উপর ভিত্তি করে দিব? আমরা এসএমই যে বিজনেসটা আছে, স্মল এবং মিডিয়াম, এই বিজনেসগুলোর বিভিন্ন ডেটা অ্যানালাইজ করে আমাদের এআই মডেলের মাধ্যমে বিভিন্ন ডেটা অ্যানালাইজ করে আমরা নতুন ইউজারদেরকে সেই সাজেশনগুলো দিব। এখন এই ডেটাগুলো আমরা কই থেকে পাবো? এই ডেটাগুলো আমরা আমাদের বিজনেস ওনারদের কাছ থেকে পাবো। কিন্তু আমাদের বিজনেস ওনাররা তাদের ডেটা আমাদের কাছে শেয়ার করতে ইচ্ছুক কিনা এই জিনিসটা আমরা তাদের কাছ থেকে একটা কনসেন্ট নিয়ে নিব। যদি তারা ইচ্ছুক হয় তাহলে আমাদের কাছে তারা সেটা বলবে, অথবা যদি তারা ইচ্ছুক না হয় তাহলে তারা সেটা সিলেক্ট করতে পারে। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট তৈরি করুন হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে বিদ্যমান এসএমই ওনার হিসেবে লগ ইনটা করেছি, মানে সাইন আপটা করেছি। তো এই জন্য এখানে আমাকে দেখাচ্ছে যে আপনার ব্যবসায়িক রেকর্ড আপলোড করুন। অর্থাৎ আমি যেহেতু একজন বিদ্যমান এসএমই মালিক, তাই আমার যে কিছু এক্সিস্টিং ডেটা আছে সেই এক্সিস্টিং ডেটাগুলো এখানে হচ্ছে আপলোড করতে বলা হচ্ছে। তো আমি এখানে হচ্ছে আপলোড করতে পারি আমার এক্সিস্টিং ডেটাগুলো। আমি এখান থেকে ডেটা সিলেক্ট করে সেখানে আপলোড করে দিতে পারি। আচ্ছা, অথবা আমি চাইলে এখনের জন্য এড়িয়েও যেতে পারি। আচ্ছা, তো এরপরে যেটা হচ্ছে যে আমি এখানে সাকসেসফুলি সাইন আপ করার পরে আমার ড্যাশবোর্ডে অনেক কিছু ডেটা দেখাচ্ছে। তো এই ডেটাগুলোর মধ্যে কিছু আছে যেমন মোট আয়। তো এখানে হচ্ছে আমার যতগুলো ইনকাম আছে একটা নির্দিষ্ট টাইম স্টেপে, যেমন এখানে গত মাসের তুলনায় কতটুকু বেড়েছে সেটাও দেখাচ্ছে, কত পার্সেন্টেজ বেড়েছে। তো এই ধরনের আয়ের হিসাবটা এখানে দেখাবে। তারপর আমার এই বিজনেসের মধ্যে আসলে কতজন কাস্টমার আছে সেই কাস্টমারের একটা নাম্বার দেখাচ্ছে।
এরপর আমার স্টকে কতগুলো আইটেম আছে সেটার একটা নাম্বার দেখাচ্ছে, এবং আমার ক্যাশ ফ্লো সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছে আমাকে। আচ্ছা, এরপর আমার আয় এবং খরচের জন্য একটা গ্রাফ এখানে আছে, আয় এবং খরচের জন্য। আর এখানে আমাকে দেখাচ্ছে যে আমার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের একটা ডিমান্ডের একটা ফোরকাস্ট দেখাচ্ছে, যে আমার এই প্রোডাক্টটা আমার এই মান্থে কতগুলো সেল হলো আর সামনের মান্থে কতগুলো সেল হতে পারে, এটার একটা ফোরকাস্ট দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আমার কাছে ড্যাশবোর্ডে আরও কিছু তথ্য আছে। এখানে আমাদের কাছে আর যে তথ্যগুলো আছে সেগুলোর মধ্যে আছে শীর্ষ পণ্য। তো শীর্ষ পণ্যগুলো হচ্ছে যে আমার কোন প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি আমার দোকানে ভালো চলতেছে, তো সেগুলো হচ্ছে শীর্ষ পণ্য সেকশনে থাকবে। শীর্ষ গ্রাহক, আমার কোন কাস্টমারগুলো সবচেয়ে ভালো কাস্টমার হিসেবে আমার কাছে কেনাবেচা করছে, সেই কাস্টমারগুলো থাকবে। এবং ইনভেন্টরি স্ট্যাটাস, এটা হচ্ছে আমার স্টকের কী অবস্থা, এখন স্টকে কতগুলো পণ্য আছে, তারপর কতগুলো পণ্যর কম স্টক আছে এবং কতগুলো পণ্য স্টক শেষ, সেই একটা চার্ট এখানে আছে। আর এখানে আমাদের একটা অ্যালার্ট সিস্টেম আছে। সেই অ্যালার্ট সিস্টেমটা কী করে, যে সকল প্রোডাক্টের স্টক কম হয়ে গেছে কিন্তু এই প্রোডাক্টটার ডিমান্ড আসলে অনেক বেশি, তো এই ধরনের প্রোডাক্ট যদি আমাদের এআই মডেল খুঁজে পায়, তাহলে সে যেটা করবে যে একটা অ্যালার্ট দিবে। কিসের অ্যালার্ট? যে তোমার এই প্রোডাক্টটা বেশি চলে কিন্তু তোমার এখন স্টকে এই প্রোডাক্টটা নাই, সুতরাং তুমি আবার নিয়ে আসো। তো এরকম একটা অ্যালার্ট তাকে দেওয়া হবে। তো এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের কাজ। তো ড্যাশবোর্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে এআই রিলেটেড একটা কাজ আছে, যে এআই হচ্ছে আমাদের একটা অ্যালার্ট দিচ্ছে, এবং এখানে আমাদের যে ইনভেন্টরির যে স্ট্যাটাসটা, তারপর হচ্ছে যে শীর্ষ গ্রাহক এবং শীর্ষ পণ্য, এই যে স্ট্যাটাসগুলো, তারপর ডিমান্ড ফোরকাস্ট, এই জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের এজেন্টের মাধ্যমে করব। আচ্ছা, তো ড্যাশবোর্ড সেকশনটা যেহেতু শেষ, তো এখান থেকে হচ্ছে ড্যাশবোর্ড সেকশনে যেগুলো আছে এখানে ক্লিক করে আমি হচ্ছে এদের করেসপন্ডিং সেকশনে চলে যেতে পারি। যেমন আমি হচ্ছে মোট আয়, ওখানে ক্লিক করার পরে আমার এখানে আমাকে সেলস ম্যানেজমেন্টে নিয়ে চলে আসা হয়েছে। তো সেলস ম্যানেজমেন্টে কেন নিয়ে আসলো? কারণ আমার আয়গুলো তো হয় হচ্ছে আমার সেলসের মাধ্যমে। একটা বিজনেসের যত ধরনের আয় আছে সেটা সেলসের মাধ্যমে হয়ে থাকে। তো সেলস ম্যানেজমেন্ট সেকশনে যেটা হচ্ছে যে আমার যতগুলো সাম্প্রতিক কেনাবেচা আছে সেইটার আমি একটা রেকর্ড দেখতে পারবো। তো এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমার সাম্প্রতিক একটা কেনাবেচা আছে, আমার গ্রাহকের নাম দেখা যাচ্ছে, ফোন নাম্বার দেখা যাচ্ছে, আইটেম দেখা যাচ্ছে, সাব টোটাল সব কিছু, সব ধরনের সব ডিটেলস দেখা যাচ্ছে। তো এখানে আমি চাইলে হচ্ছে এইখানে ক্লিক করে আমার ওই সেলসে আসলে ডিটেলস কী কী ছিল, মানে কী কী প্রোডাক্ট বিক্রি করা হয়েছে, কত ইউনিট করে বিক্রি করা হয়েছে, সেগুলোও দেখতে পারবো। আমি কত টাকায় বিক্রি করেছি, আমি কোনো ডিসকাউন্ট দিয়েছি কি না, আমি সেসব কিছুও দেখতে পারবো। আমার পেমেন্টের অবস্থা কেমন, আমার যে কাস্টমার ছিল সে কি পেমেন্ট করেছে নাকি আমার বাকিতে কিনেছে, সেটাও আমি দেখতে পারবো। আচ্ছা, আর এটা হচ্ছে আমার যে সেলসগুলো অলরেডি হয়ে গিয়েছে সেটা। আর আমার যেহেতু প্রতিনিয়ত আমার দোকানে কেনাবেচা হবে, তো আমি যেটা করতে পারবো, নতুন বিক্রয় এখানে এসে আমি হচ্ছে নতুন একজন গ্রাহকের জন্য আমি এখানে একটা সেলস রেকর্ড দিয়ে দিতে পারবো। তো আমার এখানে গ্রাহকের ফোন নাম্বার দিতে হবে, এরপর আমার একটা পণ্য নির্বাচন করতে হবে যে আমি এখন কোন পণ্যটা বিক্রয় করতেছি, এরপর কোয়ান্টিটি দিতে হবে, প্রাইস দিতে হবে। তো আমি যদি হচ্ছে এখানে একটা পণ্য অ্যাড করি, এরপর আমি যদি এখানে প্লাস চিহ্ন দিয়ে দিই, তাহলে ওই প্রোডাক্টটা আমার অ্যাড হয়ে গেল। তো আমি চাইলে একটা সেলস রেকর্ডে একাধিক পণ্য এভাবে বিক্রি করতে পারি, কারণ আমার একজন কাস্টমার সে তো আর একটা প্রোডাক্ট নিতে আসে না, সে একাধিক পণ্য নিতে চলে আসতে পারে। তো এই জন্য আমার এখানে একটা সেলসের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করার অপশন থাকছে। এরপর আমি এখানে তাকে ছাড় দেবো কি না, তারপর সে সম্পূর্ণ পরিশোধ করছে কি না, সে বাকিতে নিচ্ছে কি না, বাকিতে নিলে কিছু পরিমাণ টাকা পরিশোধ করছে কি না, তো এইগুলো হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। আচ্ছা, আর এখানে গ্রাহকের ফোন নাম্বার যদি আমি দিই, আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে যে এই ফোন নাম্বারটা যখন আমি দিলাম তখন আমার হচ্ছে এখানে একটা নতুন কাস্টমার আসতেছে, কারণ এই ফোন নাম্বারটা দেখা যাচ্ছে যে অলরেডি হয়তো আমাদের ডেটাবেজে নেই। তো তখন যেটা হবে যে এই কাস্টমারটা একদম নতুন, এই কাস্টমার হয়তো আগে কখনো আমার দোকানে আসেনি। তো তখন আমি যখন বিক্রয় সম্পূর্ণ করতে যাব তখন আমাকে কাস্টমারের নাম দিতে হবে, কাস্টমারের নাম দিয়ে আমাকে হচ্ছে আমার সেলস রেকর্ডটা কমপ্লিট করতে হবে।
আচ্ছা, আর আমার যদি এই কাস্টমারটা অলরেডি আগে থেকে রেজিস্টার্ড থাকে, যেমন আমি যদি হচ্ছে আমার অলরেডি রেজিস্টার্ড একজন কাস্টমার দিই 1 2 3 4 5 6 7 8, তাহলে এই গ্রাহকটা আমার অলরেডি আছে আমার এখানেই। তো এখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না, আমি জাস্ট বিক্রয় সম্পূর্ণ করে দিতে পারবো। তো বিক্রয় সম্পূর্ণ করলে আমার হচ্ছে এই বিক্রয়টা এখানে চলে আসতেছে। তো আমি বাকিতে দিয়েছিলাম, তো বাকিতে চলে আসলো। তো এইভাবে হচ্ছে একজন ওনার তার প্রতিদিনের যত ধরনের সেলস হবে সবগুলো এখানে আমাদের সাইটের মধ্যে আপলোড করতে পারবে এবং এভাবে সুন্দর করে একটা রেকর্ড রাখতে পারবে। আর এছাড়া অনেক সময় দেখা যায় যে হয়তো বিভিন্ন কারণে ওয়েবসাইটে একজন ওনার সবসময় সেলস রেকর্ডগুলো আপডেট করতে পারলো না, তার বদলে সে টেম্পোরারিলি একটা ইনভয়েস লিখে রাখলো। তো সে চাইলে যেটা করতে পারবে, পরবর্তীতে সেই ইনভয়েসটা আমাদের এখানে আপলোড করতে পারবে। তো সে যখন সেই ইনভয়েসটা আমাদের এখানে আপলোড করবে, আমাদের এআই মডেল সেইটাকে সেখান থেকে আমাদের যত তথ্য আছে সবগুলো এক্সট্রাক্ট করে আমাদের সেলস রেকর্ডটাকে আপডেট করে দিবে। সো এটা তার জন্য একটা গুরুত্বপূর্ণ ফিচার হতে পারে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সেলস ম্যানেজমেন্ট। এরপরে হচ্ছে আমাদের আরও কয়েকটি ম্যানেজমেন্ট সেকশন আছে, যেমন আমাদের স্টক ম্যানেজমেন্ট সেকশন আছে। স্টক ম্যানেজমেন্ট সেকশনে আসলে আমরা প্রথমেই যেটা দেখতে পাই যে একটা অ্যালার্ট দেখানো হচ্ছে। আমরা ড্যাশবোর্ডে যে অ্যালার্টটা দেখতে পেয়েছিলাম ঠিক সেই অ্যালার্টটাও এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে ইনভেন্টরি। সো এখানে হচ্ছে বিভিন্ন ফিল্টারিং অপশন আছে, যেমন কোন প্রোডাক্টটা কী অবস্থায় আছে আমি সব কিছু দেখতে পারবো, ক্যাটাগরি ওয়াইজ সিলেক্ট করতে পারবো, স্টকের অবস্থা অনুযায়ী সিলেক্ট করতে পারবো, আমি সব ধরনের প্রোডাক্ট এখানে দেখতে পারবো। এবং এখানে আমি চাইলে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট চাইলে ডিলিট করতে পারি, আমার যে প্রোডাক্টটার প্রয়োজন নেই আমি ডিলিট করে দিতে পারি। অথবা আমি চাইলে কোনো প্রোডাক্টের স্টক আমি এডিট করতে পারি। এবং আমি যদি একটা প্রোডাক্টের স্টক এডিট করতে চাই, তাহলে আমি এখানে হচ্ছে ক্লিক করে পরিমাণ এখানে দিয়ে দিতে পারবো যে আমি কতটুকু অ্যাড করতে চাচ্ছি, আমি যতটুকু অ্যাড করলাম এটা কত টাকায় কিনলাম। কারণ আমি যখন একটা স্টক আপডেট করতেছি আমি অবশ্যই কোথাও থেকে প্রোডাক্ট এনেছি এবং সেখানে আমাকে কিছু পেমেন্ট করতে হয়েছে। তো সেই পেমেন্টটা কত আমি সেটাও এখানে দিয়ে দিতে পারবো। এবং এটার মাধ্যমে আমার এখানে একটা ট্র্যাক থাকবে যে আমি এই সেম পণ্যটা কত টাকায় কিনতেছি আর কত টাকায় বিক্রি করতেছি। সো এভাবে আমি হচ্ছে স্টক আপডেট করতে পারবো। সো প্রত্যেকটা পণ্যের এভাবে আলাদা আলাদা করে স্টক আপডেট করা যাবে। আর এইখানে আমি চাইলে এইখানে এসে পণ্য যোগ করুন, এখানে এসে নতুন পণ্য অ্যাড করতে পারবো। তো এখানে নতুন পণ্য অ্যাড করতে হলে আমার পণ্যের নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, কতটুকু অ্যাড করতেছি, ক্রয় মূল্য কত, আমি কত টাকায় বিক্রি করতে চাই সেটার একটা এস্টিমেট এখানে আমি দিয়ে দিতে পারি। তো এখানে আমি যখন একটা এস্টিমেট দিয়ে দেবো বিক্রি মূল্য যে আমি এত টাকায় বিক্রি করতে চাই, তখন সেটা আমার যখন আমি সেলস রেকর্ড আপডেট করতে যাচ্ছি, একটু আগে আমরা যেটা দেখেছি, সেখানে আমাকে সাজেস্ট করবে যে এত টাকায় বিক্রি করার কথা। আচ্ছা, তো এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার হতে পারে, কারণ নর্মালি হচ্ছে যে যখন একজন এসএমই ওনার কিছু পণ্য বিক্রি করতে চান, তখন তাকে হচ্ছে দোকানের সমস্ত পণ্যের আসলে বিক্রি মূল্য মনে রাখতে হয়, না হলে হচ্ছে তিনি তাড়াতাড়ি বিক্রি করতে পারেন না বা বিভিন্ন সমস্যায় পড়ে যান। তো এটা একটা গুরুত্বপূর্ণ ফিচার হতে পারে যে আমরা তাকে সাজেশন দিচ্ছি যে এত টাকা বিক্রি করার কথা। আবার আমাদের সেলস রেকর্ডের ওখানে আরেকটি ফিচার আছে যে কোনো কাস্টমার যদি আমাদের সাথে রেগুলার কেনাবেচায় জড়িত থাকে এবং তার রেকর্ড যদি সব কিছু ভালো হয়, অর্থাৎ তিনি বাকিতে হয়তো বা খুব একটা নেন না বা বাকি নিলেও খুব তাড়াতাড়ি পরিশোধ করেন, তো এই ধরনের ডেটাগুলো অ্যানালাইজ করে আমরা আমাদের এআই মডেলের মাধ্যমে অ্যানালাইজ করব। এবং যদি অ্যানালাইজ করে একজন কাস্টমারকে আমরা ভালো পাই, তো সেই ভালো কাস্টমারকে আমরা কিছু ডিসকাউন্ট দিতে পারি, সেটাও আমরা এআই মডেলের মাধ্যমে সাজেস্ট করব। তো আমরা যখন সেলস রেকর্ড দেখতেছিলাম, সেলস ম্যানেজমেন্ট, তো এখানে নতুন বিক্রয় অ্যাড করার সময় আমরা ডিসকাউন্ট একটা দেখতেছিলাম, তো এই ডিসকাউন্টটা হচ্ছে আমাদের এআই মডেল সাজেস্ট করবে। আচ্ছা, ওকে, সো আমরা স্টক ম্যানেজমেন্ট দেখে ফেললাম। এরপর হচ্ছে কাস্টমার ম্যানেজমেন্ট। আমরা যেহেতু বলতেছি যে আমাদের কিছু টপ কাস্টমার থাকবে এবং কাস্টমারদের কে সম্পূর্ণ পরিশোধ করলো, কে বাকিতে নিল, এই ধরনের জিনিসগুলো আমরা ট্র্যাক রাখতে চাই, তো আমাদের কাস্টমারদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো একজন বিজনেস ওনার তার বিজনেসের জন্য যত খুশি কাস্টমার এখানে রেজিস্ট্রেশন করতে পারেন। তো কাস্টমারদের রেজিস্ট্রেশন করার জন্য এখানে গ্রাহক যোগ করুন, এখানে চলে যেতে হবে। তো এখানে এসে সে এখানে গ্রাহক যোগ করতে পারবে। আর এখানে বিভিন্ন কার্যক্রম আছে যে আমার এই কাস্টমার কী কী পণ্য ক্রয় করেছে এতদিন পর্যন্ত, তার প্রত্যেকটা ডিটেলস আমি এখানে দেখতে পারবো। তারপর আমি চাইলে হচ্ছে যদি তার কোনো বাকি থাকে, সেই বাকিটা পরিশোধ করার জন্য এখানে অপশন রয়েছে। ধরা যাক একজন কাস্টমার আসলো, সে শুধু বাকি পরিশোধ করে চলে গেল, তো তার বাকিটা আমরা এখান থেকে পরিশোধ করতে পারবো।
ওকে। আর আমি চাইলে কোনো একজন কাস্টমারকে ডিলিটও করে দিতে পারি। ওকে, তো এই হচ্ছে আমাদের কাস্টমার ম্যানেজমেন্ট। এখানে আমি আমার অনেকগুলো কাস্টমার হয়ে গেলে তার ফোন নাম্বার দিয়ে খোঁজার বা নাম দিয়ে খোঁজার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 3টা ম্যানেজমেন্ট দেখেছি। এরপর হচ্ছে কর্মচারী ম্যানেজমেন্ট। তো যেটা আমরা প্রথমে বলেছিলাম যে একটা দোকানে অবশ্যই অনেক কর্মচারী থাকে, তো এই কর্মচারীদেরকেও একজন ওনারকে ম্যানেজ করতে হয়। তো তার এই কর্মচারীদের ম্যানেজ করার বিষয়টিকে সহজ করার জন্য আমরা এখানে কর্মচারীদের ম্যানেজ করার জন্য অপশন রেখেছি। তো তার দোকানে যদি নতুন কর্মচারীর প্রয়োজন হয়, নতুন কর্মচারী আসলে তিনি এখানে কর্মচারী অ্যাড করে দিতে পারেন, তাহলে তিনি তার ট্র্যাকটা রাখতে পারবেন এবং কর্মচারীদের ব্যাপারে এখানে তিনি এডিট করতে পারেন কর্মচারীদের তথ্য। আচ্ছা, তো এখানে কর্মচারীর বিভিন্ন তথ্য আছে, যেমন নাম, তাদের কন্ট্যাক্টস, তারপর একজন কর্মচারীকে মাসিক কত টাকা বেতন দেওয়া হচ্ছে, তাকে বোনাস কতটুকু দেওয়া হচ্ছে, এই জিনিসগুলো সব কিছু এখান থেকে ট্র্যাক রাখা হচ্ছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি লাস্টলি হচ্ছে খরচের ম্যানেজমেন্ট। খরচের ম্যানেজমেন্ট বিষয়টা আসতেছে এখান থেকে যে আমাদের একটা বিজনেস চালাতে অনেক ধরনের খরচ হয়ে থাকে। যেমন আমরা হচ্ছে যদি একটা দোকান আমরা যদি ভাড়ায় চালাই, অর্থাৎ দোকানের জায়গাটা যদি ভাড়ায় থাকে, তাহলে অবশ্যই সে তাকে মাসিক ভাড়া দিতে হয়। তো এই যে একটা খরচ, তারপরে এছাড়া আরও অনেক খরচ থাকে, যেমন ইলেকট্রিসিটি বিল থাকে, তারপরে ওয়াটারের বিল থাকে, ইন্টারনেটের বিল থাকে। তো এই ধরনের যত বিল আছে সবগুলো ম্যানেজ করার জন্য আমাদের হচ্ছে এই পেজটা। তো এখানে একজন ওনার এখান থেকে খরচ অ্যাড করতে পারবে, যে কী ধরনের খরচ অ্যাড করতে চাচ্ছে। এখানে সকল ধরনের আছে, কর্মচারী বেতন, বোনাস, বিদ্যুৎ বিল, পানি বিল, ইন্টারনেট বিল, রক্ষণাবেক্ষণ, যত কিছু। আচ্ছা, তো এরপরে হচ্ছে এখানে বিবরণ দিতে পারে, কতটুকু খরচ হলো সেটা উল্লেখ করে দিতে পারে এখানে। তো এভাবে হচ্ছে আমরা খরচের ম্যানেজমেন্টটা করতে পারি। আর এখানে মোট আয় যে অংশটা দেখা যাচ্ছে, এই মোট আয়টা আসলে ইনপুট দেওয়ার কোনো ব্যবস্থা নেই, বরং আমাদের যে সেলস রেকর্ডগুলো আপডেট হচ্ছে, সেলস রেকর্ড থেকে অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে আমরা মোট আয়টা এখানে হিসাব করতেছি। আচ্ছা, আর এখানে আয় বনাম খরচের একটা গ্রাফ দেওয়া আছে, নিচেও কিছু গ্রাফ দেওয়া আছে আমাদের বিভাগ অনুযায়ী কতটুকু খরচ হচ্ছে, অর্থাৎ কোন খাতে আমরা কতটুকু ব্যয় করতেছি সেটার একটা আমরা এখানে এস্টিমেট দেখতে পারবো। আচ্ছা, আর এখানে আসলে আমরা সম্পূর্ণ লিস্টটাও দেখতে পারবো, যে আমাদের কী কী খরচ হয়েছে পুরো লিস্টটাও দেখা যাবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের খরচের ম্যানেজমেন্টের ব্যাপারটা। আচ্ছা, তো মোটামুটি আমাদের ম্যানেজমেন্ট পার্টটা শেষ। এরপর আমি হচ্ছে এআই এজেন্ট পার্টে চলে যেতে চাচ্ছি। এআই এজেন্ট পার্টে আমাদের হচ্ছে 4টা মোড আছে। তো আমরা এখন পর্যন্ত এআইয়ের কিছু কাজ দেখেছি, যেমন আমাদের এআইয়ের কিছু একটা কাজ ছিল যে স্টক যখন কমে যাচ্ছে এবং একটা প্রোডাক্টের ডিমান্ড আসলে বেশি, সে কিন্তু আমাদের অ্যালার্ট দিচ্ছে, সেটা ড্যাশবোর্ডেও দিচ্ছে এবং স্টক ম্যানেজমেন্ট পেজেও দিচ্ছে। এছাড়া টপ কাস্টমারকে খুঁজে বের করা, এটাও আমাদের এআই মডেল করে দিবে। তো এই ধরনের অনেক কাজ আমরা এআই মডেলের মাধ্যমে করতেছি। তো এখানে আমাদের এআই কাজ আছে। আর আমাদের কিছু এখানে স্পেশাল কিছু এজেন্টের কাজ রয়েছে, যেমন এখানে আমাদের 4টা মোড রয়েছে। যে একটা হচ্ছে সাধারণ সহায়ক, সে হচ্ছে বিজনেস রিলেটেড সব ধরনের কাজেই তাকে সহায়তা করবে। এরপর হচ্ছে যে আরেকটা এজেন্ট রয়েছে চাহিদা পূর্বাভাস। তো চাহিদা পূর্বাভাস হচ্ছে যে আমার প্রোডাক্টগুলো এই মুহূর্তে আমার লোকালিটিতে, অর্থাৎ আমি যে লোকালিটিতে আমার বিজনেসটা রান করতেছি, সেই লোকাল মার্কেটে হচ্ছে আমার কোন প্রোডাক্টটা ভালো চলতেছে, কোন প্রোডাক্টটা খারাপ অবস্থা, এই ধরনের ফোরকাস্টগুলো হচ্ছে আমার এই এজেন্টটা দিতে পারবে। তো এই এজেন্টকে আমি সিম্পলি মেসেজ করে হচ্ছে আমার এই ধরনের পূর্বাভাসগুলো পেতে পারবো। এরপর রয়েছে আমার কাছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট। তো আমার স্টকের যত ধরনের কোয়েরি আছে, আমার স্টক নিয়ে যত কিছু আমার জানার ইচ্ছা আছে, তো সব কিছু আমি হচ্ছে এই এজেন্টকে জিজ্ঞেস করতে পারবো। আর লাস্টলি আমাদের হচ্ছে নগদ প্রবাহ বিশ্লেষণ বা ক্যাশ ফ্লো ম্যানেজমেন্ট। সো আমার আয় ব্যয় নিয়ে যত ধরনের কোয়েরি থাকবে এবং যত কিছু জানার ইচ্ছা থাকবে, সব কিছু হচ্ছে আমি এই এজেন্টকে দিয়ে করিয়ে নিতে পারবো। তো এইটা রাখার সুবিধা কি, যে আমরা কেন এটা আলাদা করে রাখলাম, কারণ হচ্ছে যে একজন বিজনেস ওনার তিনি এখানে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন। আমাদের এই এআই এজেন্টগুলোকে তিনি একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো ইউজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমরা বাংলা, এখানে দেখা যাচ্ছে যে আমরা বাংলাতে রেখেছি সব কিছু। তো আমরা চাইলে এখানে আসলে ইংলিশেও ট্রান্সলেট করে দিতে পারি। তো যার যেটা সুবিধা হয় তিনি সেটা ইউজ করতে পারেন। বাট বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা বাংলাটাকেই
অরিজিনালি রেখেছি, কেউ চাইলে ইংলিশও নিয়ে যেতে পারে। তো এখানে হচ্ছে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো এই এআই এজেন্টগুলো আমাদের ওনারদেরকে হেল্প করবে। আমাদের ওনাররা তাদের যত ধরনের কোয়েরি থাকবে আমাদের এআই এজেন্টকে তাদের নিজের ভাষায় প্রকাশ করতে পারবে, এবং আমাদের এআই এজেন্ট সেগুলোকে প্রসেস করে আমাদের ডেটা অ্যানালাইজ করে সুন্দর মতো তার অ্যান্সার দিয়ে দেবে। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের 4টা এআই এজেন্ট রয়েছে, এবং এই এআই এজেন্টগুলোকে কাজ করানোই আমাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ এই প্রজেক্টে। আচ্ছা, তো এরপর হচ্ছে যে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে একজন বিদ্যমান এসএমই ওনার তিনি আমাদের সাইটে লগ ইন করেছেন। তো এটা একটা কেস গেল। আর আমি যদি এখন লগ আউট করি, আমি এখান থেকে আবার লগ ইন করতে পারবো, বাট আমি লগ ইন করতে চাচ্ছি না, আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, যে আমি একজন নতুন এসএমই মালিক। সো নতুন এসএমই মালিকের জন্য বিষয়টা কেমন হবে আমরা একটু সেটা দেখতে চাচ্ছি। আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করো। আচ্ছা, তো নতুন এসএমই যখনই আসলো এবং অ্যাকাউন্ট তৈরি করলো, তো প্রথমে আমাদের কাজ হচ্ছে আমরা তাকে আমাদের কারেন্ট মার্কেটের কী অবস্থা সেটার একটা ইনসাইট দিয়ে দিচ্ছি। আমাদের কারেন্ট মার্কেটে তার তিনি যে এলাকায় বিজনেসটা করতে চাচ্ছেন সেই এলাকায় এই মুহূর্তে মার্কেটের কী অবস্থা, কী ধরনের প্রোডাক্টগুলো বেশি চলতেছে, কোন প্রোডাক্টগুলোর বাজে অবস্থা চলতেছে, এর সম্পূর্ণ একটা ইনসাইট তাকে আমরা দিয়ে দিচ্ছি। এখানে আমরা উচ্চ চাহিদা পণ্যগুলো দেখাচ্ছি, তারপরে কোনটার কী অবস্থা চলতেছে এখন, যেমন এখানে প্রিমিয়াম কোয়ালিটি, তারপরে রাইস দেখানো হচ্ছে, মোবাইল ফোন অ্যাক্সেসরি দেখানো হচ্ছে। তো এগুলো কিভাবে কতটুকু চলতেছে, কোনটার প্রতিযোগিতা কেমন, কোনটার বৃদ্ধির হার কেমন, কোনটাতে লাভ কেমন হচ্ছে, এই ধরনের ইনসাইটগুলো আমরা তাকে বিজনেস শুরুতেই দিয়ে দিচ্ছি। এবং এর ফলে যেটা হবে, তিনি সহজেই ডিসিশন নিতে পারবেন যে তিনি কী ধরনের বিজনেসে আগাচ্ছেন। তো এই রিপোর্টটা আমরা একদম শুরুতেই তাকে দেখিয়ে দেব, এবং পরবর্তীতে তিনি আর হয়তো দেখতে পারবেন না। তো এই জন্য এখানে যেটা করা হয়েছে যে এখানে এই রিপোর্টটা ডাউনলোড করার একটা ব্যবস্থা রাখা হয়েছে। তো তিনি এখানে রিপোর্টটা ডাউনলোড করে নিতে পারবেন এবং তারপরে ড্যাশবোর্ডে যেতে পারবেন। তো ড্যাশবোর্ডে আসলে হচ্ছে যেহেতু তার অলরেডি কোনো ডেটা নাই, একদম একদম নতুন ইউজার তিনি, তাই এখানে কোনো কিছু দেখানো হচ্ছে না। তো ধীরে ধীরে তিনি যখন কাজ করা শুরু করবেন, সেলস শুরু করবেন, তখন হচ্ছে এখানে ধীরে ধীরে আমরা ডেটাগুলো দেখতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্মার্ট এসএমই এর কাজ। তো এখানে আমাদের 4টা যে এআই এজেন্ট রয়েছে, এই এআই এজেন্টগুলোকে আমাদের কাজ করানো একটা বড় কাজ রয়েছে, এবং আমাদের ড্যাশবোর্ডে যে ফিচারগুলো আমরা রাখতে চাচ্ছি সেটার কাজ করানো অনেক বড় একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। আর ম্যানেজমেন্টে আমরা 5 ধরনের ম্যানেজমেন্ট রেখেছি: স্টক, কাস্টমার, সেলস, কর্মচারী, খরচ। সো এইগুলোকে ঠিকমতো ম্যানেজ করাও একটা বড় চ্যালেঞ্জ। আর এখানে হচ্ছে আমাদের ইউআইটা সুন্দর করার জন্য ডার্ক মোড, লাইট মোড দেওয়া আছে। অ্যান্ড সবচেয়ে বড় যে বিষয়টা, যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে বাংলা সাপোর্ট রাখা হয়েছে এবং তার সাথে ইংলিশ সাপোর্টও রাখা হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটে হচ্ছে যখন সেলস রেকর্ডগুলো নিচ্ছিলাম, আমরা বাকি রাখার একটা বিষয় রাখতেছিলাম। তো বাকি রাখার বিষয়টা এই জন্যই রাখা হয়েছে যে আমাদের দেশের প্রেক্ষাপট যদি আমরা চিন্তা করি, যে একটা দোকানে দেখা যায় যে একটা কাস্টমার খুবই ফ্রিকোয়েন্টলি বাকি নেয়, এবং এটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে একটা দোকানে অধিকাংশ কাস্টমারই বাকি নিচ্ছে। তো এই জিনিসটা ম্যানেজ করারও উপায় থাকা উচিত একজন ওনারের কাছে। তো এইটা ম্যানেজ করার উপায় আমরা তার কাছে রেখেছি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্মার্ট এসএমই এর কাজকর্ম। তো আসসালামু আলাইকুম।